আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এনসিপির আন্দোলন চলমান রয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে তারা যে সমাবেশ করেছে সেই সমাবেশে প্রধান উপদেষ্টার এখন পর্যন্ত কোনো নজির আসে নাই বলে তারা এখন পর্যন্ত শাহবাগে ব্লকআউট দিয়ে রেখেছে এবং এখানে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অনশন করবে, যতটুকু আমরা জানতে পেরেছি এনসিপির মুখ থেকে। আসছেন এবং কি বিষয়ে আসছেন আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমি আসছি এই পিজি হসপিটালে, আমরা ভর্তি আসছি দীর্ঘদিন। আমি জুলাই আন্দোলনে মেরুলবাড্ডা থানার সামনে পুলিশ এবং রয়ের গুলিতে আহত হই এবং আমরা এখন এখানে আসছি এই জন্য যে বাংলাদেশ আওয়ামী লীগ এত গণহত্যা করছে তাদের আজ পর্যন্ত কোনো বিচারের আওতায় আনতে পারে নাই এবং সন্ত্রাসীরা এখনও হঠাৎ রান্দা বললাম লইয়া মিছিলে বের হয়। আমরা চাই এখানে আসার মেন উদ্দেশ্য শেখ হাসিনা এবং তার দোসর সকলকে বাংলার জমিনে আনে বিচার করতে হবে এবং তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। আমরা গাজীপুর থেকে আসছি, গাজীপুর টঙ্গী থেকে। আমরা চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে জুলাই আন্দোলনে যেসব ছাত্রদেরকে, নিরাপদ ছাত্রদেরকে হত্যা করেছিল 2000-এর মতো ছাত্র, এখনও যেসব অনেক আওয়ামী লীগ আনাচে কানাচে ঘোরাঘুরি করতেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আর এই কি করে সাহস পায় এখন আওয়ামী লীগের এই সাবেক যে রাষ্ট্রপতি কি করে দেশ ত্যাগ করতে পারলো, এটার বিচার এবং ওভারঅল আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া না পর্যন্ত আমরা এই শাহবাগের মাঠ ছাড়বো না। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এই সারা বাংলাদেশ আওয়ামী লীগের ঠাঁই হবে না। জুলাই আন্দোলনে এই সব হাজার হাজার ছাত্রকে হত্যা করেছে তাদের এই বিচার এই বাংলা মাটিতে দেখতে চাই। যে আমি মাইলস্টোন কলেজের স্টুডেন্ট উত্তরা, আমি বলতে চাচ্ছি যে আমরা এখানে একত্রিত হয়েছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে। দেখুন, 1971 সালের পরে 72 সাল থেকে নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 75-এ তাদের পতন হয়েছে, কিন্তু এবং 75-এ এরকম একটা অভ্যুত্থান হয়েছিল। পরবর্তীতে তারা 96 ক্ষমতায় এসেছে, আবার পতন হয়েছে, কিন্তু তারা 2008 সালে আরও ক্ষমতাশীল হয়ে আরও শক্তিশালী হয়ে কিভাবে ফিরে আসলো এটা আমাদের বুঝতে হবে। এখানে আওয়ামী লীগ ছিল না সেই সময়, কিন্তু আওয়ামী লীগের যে বয়ান, আওয়ামী লীগের যে নেরেটিভ এবং আওয়ামী লীগের যে কালচারাল হেজেমনি, এই শাহবাগ শ্রেণী তারা ছিল, তারা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। এবারেও 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, রাজনৈতিক পতন হয়েছে, কিন্তু তাদের কালচারাল পতন হয় নাই, তাদের যে নেরেটিভ ওই নেরেটিভের পতন হয় নাই। আমরা শুনতেছি যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবী লীগকে নিষিদ্ধ করবে। আমরা এই তালবাহানা চাই না ভাই। আপনারা সরাসরি, আমাদের দাবি ছিল প্রথম থেকে যে ছাত্রলীগ আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তার সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে একসাথে, কিন্তু আপনারা বারবার দেখাতেছেন, ঘুরাইতেছেন, পেঁচাইতেছেন। এই যে আমাদের এখন আহত অবস্থা দেখেন, আমার ভাইয়েরা, অনেক ভাইয়েরা আসছে হাসপাতাল থেকে, অনেক ভাইয়েরা আসছে, আমাদেরকে বারবার রাস্তা নামাইতেছেন কেন? গাজীপুরের মাওনায় গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। আমি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অংশীজন। আমার সন্তান এখানে নির্যাতিত, আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ এই দেশে একটি চূড়ান্ত রূপে ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, তারা পালিয়ে গেছে, তাদের দূষররা এই দেশে রয়ে গেছে। তাদের চূড়ান্তভাবে এই দেশ থেকে যাতে নিষিদ্ধ করা হয়, আর কখনোই যেন আমাদের ছাত্র জনতার উপরে, আমাদের সন্তানদের বুকে আর যেন কেউ গুলি চালাতে না পারে, এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। আজকে ছাত্র সমাজ রাজপথে আবার নেমে এসেছে এবং আমরা অভিভাবকরা যারা সন্তান হারিয়েছি, আমরা এখানে এসেছি। আমরা চাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে সমূলে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হোক। এই দেশে আর যেন কখনোই কোনো ফ্যাসিবাদের জন্ম না হতে পারে, এর জন্য চূড়ান্ত ম্যানিফেস্টো তৈরি করা হোক। সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগকে খবর দে, এই স্লোগানে নিয়েই কিন্তু শাহবাগ চত্বরে হাজার হাজার লোকের সমাবেশ এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, যেমনটি বলছিলেন এখানকার আন্দোলনকারীরা। তো এই ছিল শাহবাগ চত্বরের সর্বশেষ পরিস্থিতি। সবুর খান, চ্যানেল এস, ঢাকা।